মেমোরি কিন্তু পুরা শার্প, পিছনের মেমোরি সব মনে আছে। যাও তোমার কাজ নিয়ে আসো, বটলাও তো আনে না, বটল আনে নাই। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কালকে আমরা আমাদের যে বিশেষ ক্লাস হয় মঙ্গল বুধ বৃহস্পতিতে, সেখানে আমরা শব্দচর্চাই করি প্রধানত। তারপরে বিশেষভাবে এই আজকে শুক্রবারের যে ধারাবাহিকতা নূরের, এটা ভাই মোহাম্মদ আমাদের মাহাদি ভাইয়ের একটা বিশাল গ্রুপ আছে, তাদের জন্য নিবেদিত। আর আমাদের জন্য ব্যাপারটা এইরকম যে আমরা নূরকে নিয়ে একবার আলোচনা করেছি, দীর্ঘ একটা ধারাবাহিক আমরা করেছি, কিন্তু তারপরেও এই নূরের ব্যাপারটা, যেমন জিকরা আমরা আলোচনা করছি এখন আমাদের ধারাবাহিকতায়, তো জিকরাকে আমরা যে পর্যায়ে নিয়ে পৌঁছাতে চাই, অর্থাৎ কোরআন আসলে জিকরাকে দিয়ে কি বোঝাতে চেয়েছে, সেই বিষয়টাকে আমরা শেষ পর্যন্ত কোরআনে নিয়ে যাই এবং সেখান থেকে আমরা শেষ পর্যন্ত পাই পাঠ্য। জিকরা মানে পাঠ্য, যা পড়া হয় স্মরণে রাখার জন্য। একই মানে, কোরআনেরও একই মানে, তাই না? তো জিকির শব্দটি কেন এই আলোচনা কোরআন থেকে? এই জন্যে যে কোরআন যেহেতু ফুরকান, কোরআন যেহেতু বুরহান। তো ফুরকান কি? সত্য মিথ্যা পার্থক্যের নির্ণায়ক। সত্য কোনটা মিথ্যা কোনটা কে বলবে? বলবে কোরআন। কোনো মানুষ বলবে না, কোনো হুজুর বলবে না, কোনো ইমাম বলবে না, এমনকি কোনো নবীও বলবে না। নবী বলবে আল্লাহর কথা। নবী যদি বলেন তো তিনি বলবেন আল্লাহর কথা হিসেবে, তার কথা হিসেবে না। তো এই মৌলিক কতগুলো বিষয় আমাদের একটু বুঝতে হবে, যে কারণে আমরা এই শব্দ চর্চাগুলো করছি। কারণ মানুষ অনেক ভাবনা চিন্তায় অনেক ঊর্ধ্বে উঠে গেছে এখন। আমি কলকাতার একটা ছেলের একটা রেফারেন্স আমি দিতে বাধ্য হব। সে বলেছিল যে গল্পগুজব তো মেলা শুনলাম, শুধু আল্লাহ যে কয়টা কথা বলেছেন ওই কটা কথা বলতে পারেন, তাহলে কলকাতায় আসেন। আমি বলি, ভাই আমি ওই কটা কথাই তো বলি। তো থাকলাম, দেখলাম, সেখানে গেলাম, থাকলাম এবং তাদেরকে শোনালাম যে আল্লাহ আসলে কি বলেছেন, কিভাবে বলেছেন। তো এই ব্যাপারটা, এই যে ডেভেলপমেন্টটা, এই ব্যাপারটা সকলেই আমরা, আমাদের দেশের মানুষও কিন্তু এতটাই মানে স্মার্ট হয়ে গেছে, আমরা যে শব্দটা ব্যবহার করি, মানুষ সেই আগের মতো মূর্খ আর নাই। তো এখন মানুষ অতিরিক্ত কথা প্রধানত শুনতে চায় না। তারপরেও গ্রামে গঞ্জে ওয়াজ নসিহত চলে, তারা শুনতে চায়, তারা শোনে, ওগুলোই শোনে। তারপরেও একটা শ্রেণী নতুন, এই শ্রেণীর অভ্যুদয় হচ্ছে, তারা শুনতে চায় আসলে তলানিতে পড়া শেষ পর্যন্ত কথাটা কি। এই সমস্ত সমুদায় আলোচনার শেষ পর্যন্ত কথাটা কি, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, উলিল আলবাব। আমরা যেটাকে বাংলায় বলি বিবেচনায় বিচক্ষণ। তো বিবেচনা সাধারণ মানুষেরও আছে, আবার বিবেচনার ক্ষেত্রে কিছু বিচক্ষণতারও প্রয়োজন দেখা দেয়, যাদের কাছে মানুষ ফিরে আসে। একটা খুব জনপ্রিয় শব্দ আছে ইরানে, মারজা। মারজা, মিম রা জিম আইন, মারজা অর্থাৎ ফিরে আসার জায়গা, যেখানে মানুষ ফিরে ফিরে আসে। কোরআন সে শব্দটাকে ব্যবহার করেছে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। এই ছোটোখাটো বিপদ আপদে, এই যে ভূমিকম্প হলো, মারজা, মিম রা রাজা, রাজা। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা,
তো আমরাও কোরআনও সেই রকম একটা জায়গা যেটা মারজা, যে কোনো প্রশ্ন, যে কোনো বিতর্ক, যে কোনো বিষয়ের ব্যাপারে ফিরে ফিরে কোথায় যাব? কোরআনে আসবো, আল্লাহর কাছে আসবো। রসুল এখন নাই, তাই না? একজন মানুষ হিসেবে যে মারজাত হন রসুলরা, সেটা এখন নেই। এখন আল্লাহ তাআলা তার পরিবর্তে একখানা দৃশ্যমান কিতাব রেখে দিয়েছে। তো যে কোনো ব্যাপারে আমাদের মন, মানসিকতা, চিন্তা ভাবনা, জ্ঞান, অভিজ্ঞান, বিজ্ঞান, যা কিছুই হোক না কেন, এ সব কিছুর ক্ষেত্রে ফেরার একটা জায়গা আল্লাহ রেখে দিয়েছে। তো প্রত্যেককে সেই ব্যাপারে ইন্সপায়ার করার জন্য, উৎসাহিত করার জন্য সকলে যেন আমরা মানে যার যার অবস্থানে থেকে সে নিজে কিতাবকে মারজা মনে করে। সেখানে বোঝার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তাহলে এখন এই সিরিয়ালটা একটু খেয়াল করো। একজন মানুষ কিতাব পড়তে এসে একটু কম বুঝতেছে, সে যাবে কার কাছে? কোরআন বলছে ফাসআল আহলুজ যিকর, এক বাগধারা। আর যে করতে ফাসআল আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব, যদি তোমার কিছু জানার ইচ্ছা হয় বা জানতে চাও, তুমি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে জিজ্ঞেস করো তাদের কাছে যারা কিতাব পড়ে। এ সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। তো এই কারণে যে কি পয়েন্ট যেগুলো কোরআনে একদম মানে যেগুলো এমন কিছু কথা যেগুলো সমাজে এমন বিকৃতির সাথে প্রচলিত, কল্পনাই করা যায় না। যেমন জেকের শব্দটির নিয়ে যে খেলা হচ্ছে, জেকের আজকার, মসজিদে মসজিদে হুয়াক্কাহু, এটা হলো জেকের। অর্থহীন কিছু শব্দের চর্চা, যেটা ঠিক আমার তো অনেক দোষ, তারপরেও এই দোষ মাথায় নিয়েই বলছি। হিন্দুদের যেটাকে আমরা বলি নামাবলী, নামের নামাবলী পড়ে ওরা গায়ে চাদরের মতো, হরিনাম লেখা তাতে। তো ওইটারই একটা, যেটা শুধু হরিনাম জপ, বাংলায় কি বলে? হরিনাম জপ করা। তাই আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা ঠিকই ওইটারই একটা মুসলিম সংস্করণ বা ইসলামী সংস্করণ। হরি আল্লাহ, এই শব্দটা আমি চাইছিলাম বলতে। আমি মুম্বাই গেছিলাম, আমি যে গাড়িতে উঠছি, এই গাড়ি হলো কি বলে এটাকে, পাঠানোর মতো সারাক্ষণ এই হরি হরি শব্দটা আছে। আমরা যেরকম আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ওই হরিনাম হরিনাম শব্দটা, বাস এই হরিনাম জপ করা। হ্যাঁ, এটারই, আর কিছু না। তো যাই হোক, তো আমরা হলাম যেমন ওরা, আমরা পানিকে জল কেন বলি না? আমরা বাংলা ভাষায় জল কেন বলি না? হ্যাঁ, কেন বলি না? যেহেতু হিন্দুরা জল বলে। তো এই ক্রিয়ার প্রতিক্রিয়ার মতো। যাই হোক, তো আমি একটা কথা এখানে দেখাবো। কালকে আমরা যেটাকে একটু চর্চা করেছি, সেটা হলো যে কাদমান্নাল্লাহ, সূরা আল ইমরানের 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এটা একটা অতিরিক্ত ভূমিকার মতো আজকের প্রসঙ্গে প্রবেশের আগে। 62 থেকে পড়ছি, 3খানা আয়াত আমি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইত্তাবা রিদওয়ান আল্লাহ, পেছনে ছোটে সন্তুষ্টি সমূহের আল্লাহ। অর্থাৎ কিসে আল্লাহ সন্তুষ্ট হবেন? যার জীবনের কর্মে সবকিছুতে সন্ধান একটাই, কিসে আল্লাহ সন্তুষ্ট হবেন। আফামান, সে কেমন, যে ইত্তাবা, পেছনে চলে, রিদওয়ান আল্লাহ, সন্তুষ্টি আল্লাহ। জিজ্ঞেস করছেন, এটা একটা প্রশ্ন। কামান,
সে কি তার মতো? বা আ বে সাখাতে মিনাল্লাহ, টেনে আনে নিজের উপরে একটা ক্রোধ আল্লাহর। বে সাখাতিম একটা ক্রোধ আল্লাহর। তো যে পেছনে ছোটে বা যে চলে, সন্ধান করে করুণা আল্লাহর, যা সন্তুষ্টি আল্লাহর, আর সে যে টেনে আনে নিজের উপরে আল্লাহর ক্রোধ, তো এরা কি একই রকম? ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আমরা আমাদের সঙ্গে মিলিয়ে দেখব এই যে আমরা যে জীবনযাপন করছি, আমাদের যে স্রোতের মতো একটা বহমানতার উপরে জীবনটাকে চালিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, এই যে জীবন চলছে, সেইখানে কিছু কর্ম তো আমরা করি, কর্মের মাধ্যমেই জীবন অতিবাহিত করি। কোন কর্মটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় করি, আর কোন কর্মটি আল্লাহর অসন্তুষ্টি বা ক্রোধ টেনে আনে, যেটা আমি জানিও না। পার্থক্যটা খুলে দিলে দাঁড়াবে এই, আমি যদি এই ইহকাল বা এই জীবনের উপস্থিত জীবনের মানে পরিবর্ধন প্রবৃদ্ধির জন্য কোনো চেষ্টা করি, সেটা আল্লাহর ক্রোধ টেনে আনে। খেয়াল করো, কারণ এখানে আল্লাহ পাঠিয়েছেন একটা পরীক্ষার হলে আমাকে পরকাল উপার্জনের জন্য। পরকাল এমন একটা মানে ঈশ্বরের উপরে ভিত্তি করা যে তোমাকে সেটা উপার্জন করে নিতে হবে। এখন উলিল আলবাবের কথা বলেছি, কি বলেছি? বিবেচনায় বিচক্ষণ। তো বিবেচনা মানুষের আছে, বিচক্ষণতা কয়জনের আছে? একজন বিবেচক, সে ভাবল আমার এই জীবনের মধ্যেই, যেমন প্রত্যেকটা বীজের মধ্যে আগামীর বৃক্ষ থাকে, প্রত্যেকটা বীজের মধ্যে আগামীর বৃক্ষ, তো ঠিক সেই রকম আমার এই জীবনটা একটা বীজ, এটার মধ্যে রয়েছে অনন্তকালের জীবনের বৃক্ষ। তো যদি এইটা কেউ বিবেচনায় আনতে পারে যে যদি এই হয়, তাহলে এই ব্যাপারে কোনো ডাইরেকশন, কোনো নির্দেশনা, কোনো পথ নির্দেশনা বা করণীয় নির্দেশক কিছু আছে কি? আছে তো। আল্লাহ খুব সহজভাবে বর্ণনা করে দিয়েছেন, তোমাকে এখানে পাঠিয়েছি এই পরীক্ষার হলে, এখানে তোমার পাঠ্য এই, এবং এটা নিয়ে চিন্তা করো, ভাবো, পড়ো, মনে রাখার চেষ্টা করো, তারপর এই অনুযায়ী নিজেকে গড়ে তোলো, যাতে তুমি অনন্ত জীবনের প্রবেশ করতে পারো। সেখানে দুটোই অনন্তকালের, একটা চিরস্থায়ী নরক আর একটা হলো চিরস্থায়ী স্বর্গ। তো এই স্বর্গ আর নরকের বিবেচনাটা আমাদের এই যে চলমান জীবন, এই জীবনে কোন ভাবনার কোনো অংশ কি দাবি করে? কখনোই কি ভাবি এই ব্যাপারটা যে আমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসও একটা কর্ম, মুখ তুলে একদিক থেকে আর একদিকে তাকানো একটা কর্ম, যাই করি, এনি কাইন্ড অফ মুভমেন্ট, তো সব কিছু দিয়ে একদিকে পরকালও কামাই করা যায়, সন্তুষ্টি আল্লাহর, আরেকদিকে ক্রোধ আল্লাহর উপার্জন করা যায়। অবজ্ঞা, অবহেলা এবং অগ্রাহ্যতা, আল্লাহ সম্পর্কে আমাদের এই তিনোটা শব্দই একেবারে সমানভাবে প্রযোজ্য। তো এই অবস্থার ক্ষেত্রে জিজ্ঞাসা করে আল্লাহ বলছেন, তারপর বলছেন হুম দারাজাতিন ইনদাল্লাহ, যারা চেষ্টা করছে আল্লাহর সন্তুষ্টির আর যারা টেনে আনছে আল্লাহর ক্রোধ, এই উভয়েরই গ্রেড আছে।
যেমন আমাদের ভাইরা সরকারি চাকরি যারা করেছেন তারা স্তরে স্তরে পদোন্নতি হয়েছে এবং গ্রেড হয়েছে, তাদের গ্রেডটা তারা বুঝবেন। স্তর বিন্যাস আছে, তুমি চাকরি করছো তোমারও গ্রেড বুঝতে পারো। এরপরে বলছেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন, একবারে সুনিশ্চিত একটি করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে। হ্যাঁ, এটাও খেয়াল করবা, সাধারণ মানুষের উপরে না, আলাল মুমিনিন। তো বিশ্বাসীদের উপরে একটা করুণা করেছেন কি, ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, বাআসা উত্থিত করা, ওঠানো ইত্যাদি ইত্যাদি নানানভাবে প্রকাশ করা যায়। আসলে বাআসা মানে প্রকাশ করা, মানে মনে করো আমরা এখানে এতগুলো লোক আছি, এখান থেকে হঠাৎ করে একজনকে তিনি বেছে নিলেন, সে বলতে শুরু করলো আল্লাহর কথা। মানুষটা আমাদেরই মধ্যে, আমাদেরই শ্রেণীর, সমশ্রেণীর একজন মানুষ। তো বিশ্বাসীদের উপরে একটি বিশেষ করুণা আল্লাহ করেছেন যখন তাদের মধ্যে তাদের থেকেই একজনকে মনোনীত করেছেন তার কথা বলার জন্য। এই আয়াত আমাদেরকে এই আশা দেয় যে আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যার পক্ষে আল্লাহর কথা ধারণ করার ক্ষমতা নাই। একেবারে এটা এতটাই খোলা, এতটাই ওপেন যে এমন কোনো মানুষ, কারণ ওটাও আমরা নেগেটিভটা বলে নেই, কিয়ামতের দিন আমরা সকলে জানি একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হচ্ছে। এখন সেদিন যদি কোনো মানুষ দাঁড়িয়ে বলে যে প্রভু একখানা পাঠ্য তো দিয়েছিলে আমি বুঝতে পারিনি, তাহলে তখন কি আল্লাহ আসামি হয়ে যান না? এটাও সূরা নিসায় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা এই যে নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা অথবা তার কথা বলার জন্য যে মানুষের মনোনয়ন এবং নির্বাচন, এইটা যে যুগে যুগে কালে কালে তিনি করেন, এই কারণে যে মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ না থেকে যায়। কথাটা বোঝো। তো আমরা মানুষেরা দেখছি না ব্যাপারটা, তাহলে যারা যদি যত ওয়াজ নসিহত যারা করে, তো একটা গ্রুপ তো আছে বিরাজিত, শত শত নয় হাজার বছর ধরে মানুষের মধ্যে আছে। এদের উচিত ছিল আল্লাহর কথাগুলোই বলা, কিন্তু বলেন না কেন? আল্লাহর কথা বললে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে ভাই আমি কিন্তু কোনো পয়সা চাই না। এইটা আল্লাহর, এটাও আল্লাহরই বলে দেওয়া কথা যে যদি তুমি আমার কথা বলো সঙ্গে সঙ্গে এটা বলে নিতে হবে এর বিনিময়ে আমি কোনো পয়সা চাই না। তো তাহলে আল্লাহর কথা বলা যায় কিভাবে? কারণ হুজুররা ওটাই তাদের উপার্জনের একমাত্র উপায়। তো এই ব্যাপারটা এই জন্য তারা আল্লাহকে রেখে ওই মানে একটু আল্লাহকে নমুনা হিসেবে রেখে ওই চিংড়ি মাছ দিয়ে বড় একটা তরকারি রান্নার মতো, তাই না, একটু আমিষ দেয়, তার সঙ্গে বাদ বাকি যা আছে বুঝতেই পারি আমরা। কিন্তু একটা মানুষের কাছে তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর, বেঁধে দেওয়া ব্যাপারটা। একটা মানুষকে শুধু সত্য থেকে বলতে পারে, সত্য দিয়ে বলতে পারে, আর সত্য যদি তার প্র্যাকটিসে কষ্টকর হয়ে থাকে আবার ফিরে আসলে বলতে হবে ভাই আপনি তো সত্য নিয়েছেন, আপনাকে কিন্তু এই অবস্থার উপরে অবিচল থাকতে হবে। তো করুণা করেছেন আল্লাহ। এখন দেখো যে বিশ্বাসীদের উপরে আল্লাহর বিশেষ করুণা এই যে তাদের মধ্যে থেকেই একজন মানুষকে তিনি তার কথা বলার জন্য মনোনীত করেছেন, প্রকাশ করেছেন।
তাহলে এখানে যে মানুষেরা বিশ্বাস এনেছে সেটাও আল্লাহর করুণা, বিশ্বাসীদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়েছেন তার কথা বলার জন্য করুণা। আল্লাহই বলছেন। তাহলে ব্যক্তির করার কি আছে এখানে? ব্যক্তির কোনো ক্রেডিট কি আছে এখানে? নেই। কোনো ব্যক্তি যদি আমি সেখানে ধরি আমাকে, তাহলে আমি হলাম সবচেয়ে বড় ধান্দাবাজ, যে আমি এই ধান্দা করে আল্লাহর কাছে আগুন থেকে, ওই যে আগুনের যে ঠিকানা বলে দিয়েছেন, সেখান থেকে মুক্তি চাই। আমি আমার অনন্তকালের জীবনে আমি বললাম যে আমি হলাম সবচেয়ে বড় ধান্দাবাজ, আগুনে পুড়তে পারবো না। তো যাদের সাহস আছে তারা অগ্রাহ্য করুন, আমার সে সাহস নাই বলে আমি এই পেশা বেছে নিয়েছি। এটাকে পেশা বলবো, তাই না? একেবারে পেশাই বলবো, বেছে নিয়েছি মানুষের কাছে আল্লাহর কথা বলা। তো আমি একটা চেষ্টার মধ্যে আছি। এই চেষ্টাটাও আল্লাহ ঘোষণা করেছেন সূরা হজের শেষ রুকুতে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান ওয়া মিনান নাস। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কোরআন যখন কিতাব আকারে চলে এলো, তখন সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে তোমরা এই দেখে নাও কিভাবে কি দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রকাশ করেছিলাম। তো সেই ফর্মুলা, সেই কর্মপ্রণালী যখন আল্লাহ লিখেই দিলেন, তো আর বাকি থাকলো কি? বাকি থাকলো সেটা পড়তে শেখা, পড়া, সে অনুযায়ী চলা এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করা। ব্যাপারটা খুবই সহজ, কিন্তু সবচাইতে দুরূহতম কাজ। সেটাও আল্লাহই বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। যদিও এটা অনেক বড় একটা ব্যাপার, ইল্লা আলাল খাশিঈন, তবে ব্যতিক্রম তারা যারা ভয় পায়। এখন আমরা কে কতটা আল্লাহকে ভয় পাই সেটা যার যার ভিতরের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তো এইটা আমি দেখলাম যে করুণা, আমরা সকলে দেখলাম যে এইটা একটা করুণা। এইরকম কয়েকজন মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। এইখানে এই উপস্থিত হতে যারা পেরেছেন তাদের উপরে আল্লাহর করুণা, যেখানে যাকে বলতে দিয়েছেন তার উপরে আল্লাহর করুণা। এখন এই লোক কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে আল্লাহর কথা বলে না, আল্লাহর সুনির্দিষ্ট লিখে দেওয়া আয়াত আছে, সে ওইগুলোর অনুসরণ অনুশীলন শোনায় তাদেরকে। পড়ে শোনায় এটা আমাদের পুরনো তর্জমা, আমরা এটা বলবো না। অনুসরণ অনুশীলন, হ্যাঁ, কি করে করতে হয় সেইটা আমি তোমাদের সামনে বলে দিচ্ছি। ওয়া ইউজাক্কিহিম, আমরা এটাকে তর্জমা করেছি, বলেছি এইভাবে, অর্থাৎ যে প্রক্রিয়ায় পরিশুদ্ধি তাদের, হ্যাঁ, অর্থাৎ তারা প্রত্যেকে, এই লোকটি যে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছে তার কাছ থেকে তারা শিখবে কেমন করে আল্লাহর আয়াত বুঝে পড়তে হয় এবং নিজের পরিশুদ্ধি অর্জন করতে হয়। আমার মনে হয় যে আমি বলতে পেরেছি। ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব, এইখানে কিতাব শব্দটির মধ্যে একটা খুব সহজে আমরা বেছে নেই এইটা, যে কিতাব মানে লিখিত বিধিবিধান। সূরা আল ইমরান বাকারায় আমরা দেখেছি কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম, এটা লিখে দেওয়া হয়েছে, ওটা লিখে দেওয়া হয়েছে, এইটা। আবার কিতাব বলতে সমুদয় কোরআনও একসাথে একখানা কিতাব। তাহলে মূল কিতাব, যেমন আমি একটা কথা একটু অহংকার না, দাবির সাথেই বলি, এটা আল্লাহরই দেওয়া, যে আমি যখন কোনো একটি আয়াতের বাংলা বলি
তাই না, অর্থ করি বা বাংলায় বলতার চেষ্টা করি, সেখানে আমি বোধ করি, ফিল করি যে গোটা কোরআন আমাকে ব্যাক করছে। তো কয়েকবারই তো হলো সম্পূর্ণ, তো কখনোই আমি আমার নিজের বলাটা, কারণ আমি আমার ভুল ত্রুটির ব্যাপারে খুবই সতর্ক, কারণ যদি ভুল হয়ে গেলে তাহলে তো আমি আর মার্ক পাবো না। আমার যদি উদ্দেশ্য থাকে প্রভু বিনিময়টা তোমার কাছ থেকে নেব, তাহলে সেখানে কোনো গোজামিলও দিতে পারছি না, আবার কোনো উল্টোপাল্টা কথাও বলতে পারছি না। সঠিকভাবে যে কথাটুকু আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে সেই কথাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এতে আমার মজুরি হয় তার কাছে। তো তাহলে এখন কিতাবের ব্যাপারটা এই যে এইটা আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে, আমাদের এখানে ছিল, বেরিয়ে যাওয়ার পরে বড় বড় আল্লামা নবী রসুল দাবি টাবি করে তারা মোটামুটি টাকা পয়সা একটা দোকান খুলে বসেছেন। তো তাদেরকে হাত ধরে ধরে একদম বাচ্চা ছেলের মতো কেঁদে কেটে বলেছি, দেখো এ এমন এক জিনিস যখন বুঝতে পারলা, বিক্রি করতে যেও না, ধ্বংস হয়ে যাবা। এখন আমরা ধ্বংস মনে করি ট্রাকের তলে পড়ে মরা, তাই না, তারপরে ভূমিকম্পে মরা ইত্যাদি ইত্যাদি। এটা নয়, মানব জীবনের ধ্বংস হলো তাকে আর সঠিক কথাটা বুঝতে না দেওয়া। সে কোনোভাবেই তার আশপাশে ঘুরবে, শুনবে, তার কাছে মনে হবে যেন বুঝতে পারছি, কিন্তু সেটা সেই মনোভাব তৈরি করবে না যে অনুযায়ী সে কর্মে মাশাআল্লাহ। এটা হলো আল্লাহর অভিশাপ মানুষের প্রতি। তাহলে কিতাব বলছি যে কিতাব এর আয়াতও কিতাব, সমুদয় সম্মিলিত আয়াতের একখানা দুই মলাটের মাঝখানে যে বই, সেটাও একখানা কিতাব। তো তাদেরকে যে বলেছিলাম যে ভাই দেখো তোমরা আংশিক কিতাবের চর্চা করো, আমাদের ওয়াজ নসিহতে যেটা হয়, তো আংশিক কিতাব অভিশাপ। আংশিক কিতাবের ব্যবহার অভিশাপ। তো এখন দেখো তার সবচেয়ে বড় প্রমাণ, একেবারে স্থূল প্রমাণ এইটা, 3 থেকে 4 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে। কি করে পারে? কারণ এই মানব অস্তিত্বটির জন্যই যে এই বইটা, তার প্রধান সাক্ষী হলো এটা মুখস্থ হয় শিশুদেরও। আমাদের বাড়িতে ইংলিশ মিডিয়ামে পড়া, ইংরেজি মাধ্যমে পড়া বাচ্চারা আছে, তাদেরকে কোনো একটি বাংলা শব্দ বোঝাতে হলে ইংরেজি দিয়ে বোঝাতে হয়। তো যারা আল্লাহে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, এখন দেখো রসুল বিশ্বাসের ব্যাপারটা কোন জায়গায়, আমান্তু বিল্লাহে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি। সিরিয়াল আসো, কোরআনের দেওয়া বিশ্বাস এনেছি আল্লাহতে, বিশ্বাস এনেছি ফেরেশতাগণে, বিশ্বাস এনেছি তার কিতাবে, বিশ্বাস এনেছি এই কিতাব বাস্তবায়নকারী বার্তাবাহকগণে। এবং এই সমুদয়ের এই চারের বক্তব্য কি? জীবন এটা নয়, জীবন পরকাল। ওয়া বিল আখিরাতিহুম ইউকিনুন। তাহলে আমরা কিতাব বাদ দিয়ে রসুলে বিশ্বাস করি, আর ফেরেশতা বেচারায় তো কোনো উল্লেখই নাই কোথাও। তাহলে আমরা কোন ধরনের কোন জাত সেটা নিজেরাই বুঝতে পারো। আর এই বিশ্বাসের কোনো একটা জিনিস যদি অপূর্ণ থেকে যায়, বিশ্বাসও 5টি অংশে বিভক্ত কিন্তু একটা ইউনিট, এর সমন্বিত প্রয়োগ হলো ঈমান।
নিজের উপরে অ্যাপ্লিকেশন অফ দোজ 5: বিশ্বাস আল্লাহতে, বিশ্বাস ফেরেশতাগণে, বিশ্বাস কিতাবে, বিশ্বাস রসুলে, বিশ্বাস পরকালে। এই কটা যদি একসঙ্গে আমার অন্তরে থাকে তবে আমি একজন বিশ্বাসী মানুষ। আর অন্তরে থাকা মানে দেহ আপনা থেকেই সে অনুযায়ী কাজ করবে। তো কিতাবের ব্যাপারটা এই যে কিতাব একটা কথা একভাবে বলেছে, সে কথাটাকে আবার আরেকভাবে বলেছে, সে কথাটাকেই আবার আরেকভাবে বলেছে। বলেছে কেন? বলেছে এই জন্যে যাতে ঘুরিয়ে ঘুরিয়ে বলা। এবং একটা শব্দ আছে কিতাবে উরওয়াতিল উসকা। এই উরওয়া শব্দটি হলো পাকানো রজ্জু। আবার আমার একজন গুরু আছেন, তিনি বলেন যেমন পেরেক, জয়নিং এলিমেন্ট হলো পেরেক। দুটো কাঠকে একসাথে এনে একটা লোহা ঢুকিয়ে দাও, দুটো মিশে যাবে। আবার এই মেশাবার জন্য আরও একটা ব্যাপার আছে, স্ক্রুইং। তো কোরআন এরকম স্ক্রুইং করে, একটা কথাকে ঘুরিয়ে 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 নানানভাবে বলে তোমার মনের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্যেই সমুদয় কোরআন একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট। এটাকে অংশ করে ব্যবহার করা যায় না, এক সুতোয় গাঁথা। তো সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে, তো বহুদিন আমরা এখানে বহুদিন ধরে যারা যারা আছি তারা অন্তত কিতাবের রহস্যটা এখন বুঝতে পারে যে আসলে কিতাবের সামগ্রিক বিষয়টা কি। এর পরের শব্দ হলো হিকমা। হলো এখন এই হিকমা সম্পর্কিত একটা বড় ব্যাপার আছে কোরআনেই। সূরা লোকমানে আছে ওয়ালাকাদ, আমি আর দেব না তোমাদেরকে সেখানে, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, ওইখান থেকে বুঝটা নিয়ে আসি। কার্যত দিয়েছিলাম আমরা লোকমানকে এই বুঝ। হিকমা মানে প্রজ্ঞা, হিকমা মানে এটা, হিকমা মানে নানান ধরনের কথাবার্তা মানুষ বলে। খুব সহজে কোরআন থেকেই যদি বুঝতে যাই, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এবং কার্যত দিয়েছিলাম আমরা লোকমানকে বুঝ। আল হিকমা সমুদয় বুঝ, দি নলেজ। নলেজ তাকে যদি স্পেসিফাইড করা হয় কিভাবে বলি আমরা? দি নলেজ। যেমন আমরা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা বলি তো, অর্থাৎ প্রশংসা বলতে যাহা কিছু বুঝায়, তো সেটাকে আমরা বদলে বলি কৃতজ্ঞতা বলতে যাহা কিছু বুঝায় তা কার? আল্লাহ। তো ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। এবং এই যে কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে নাই, কোথাও নাই, মনে, অন্তরে, চেতনায় চিনি না আমরা। তো কিতাব কি করবে? কিতাব এই কৃতজ্ঞতা বোধকে জাগিয়ে তুলবে। কেন আমাকে কৃতজ্ঞ হতে হবে? এই যে এখন এখানে আমরা যে আয়াতখানা পড়লাম যে লাকাদ মান্নাল্লাহ, একদম নিশ্চিত করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে, যে তাদের উপরে, তাদের মধ্যে একজন তাদের মধ্যে থেকে তার কথা বলার মানুষ বের করে দিয়েছে। এখন সে তাদেরকে তার আয়াত শোনায়, হ্যাঁ, এবং কি করে পরিশুদ্ধ হতে হয় সেটা তাদেরকে বুঝিয়ে দেয়, এবং সে কিতাব শেখায়। তাহলে বোঝা গেল জিনিসটা। অর্থাৎ কিতাবের একটা এমনি আংশিক যে ব্যাপারটা, রূপটা হলো আয়াত, সেখানে বিভিন্ন বিষয় আছে, সেগুলোও কিতাব। আবার একসাথে সমুদয় কিতাব। এবং এই যে একসাথে সমুদয় কিতাবের মানবীয় অস্তিত্বের সবচেয়ে বড় দলিল কি? শিশুও মুখস্থ করে ফেলতে পারে। তো যদি মুসলিমের ঘর আমাদের হতো, আল্লাহ বিশ্বাসী আমরা হতাম, কিতাবে ফেরেশতায় বিশ্বাসী হতাম,
রাসূলে বিশ্বাসী হতাম। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে যে চর্চাটা হতো, সেই চর্চাটা হতো এই কিতাবের প্রত্যেকটা শব্দ নিয়ে। আমার বাবা কোরআনের হাফেজ, মা কোরআনের হাফেজ, বড় ভাই বড় বোন কোরআনের হাফেজ, দাদা নানা সব কোরআনের হাফেজ, বলতে কোরআন জানা। এই হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম পরিবার, কোরআনের দাবি অনুযায়ী। তা তো হয়নি। এখন এটা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়, কাউকে করতে দেখিনি। আমাদের মগজের যে মেমোরি ব্যাংক আছে, সেই মেমোরি ব্যাংকে কোনো স্মৃতি, এমন কোনো ফাইল নাই যার কাছে কোরআনকে দিলে, কোরআন এখন শুনি, এখন তুমি শুনছো, শুনে তুমি মনে হচ্ছে কথাটা ঠিক, এই মনে হওয়ার সঙ্গে সঙ্গে এই মেসেজটা চলে যাবে মগজে। এখন মগজ বেচারা সারা লাইব্রেরি খুঁজে কোথাও এর মেমোরি পাবে না। এখানে যে তোমরা বলো যে এখানে থাকলে মনে হয় যেন বুঝি, বেরিয়ে গেলে বা নিজে পড়লে আর মনে হয় না যে বুঝি। কেন? বোঝা গেল কথাটা? তো আলহামদুলিল্লাহ, তো আমরা এখানে দেখলাম যে ওয়াল হিকমা ওয়াইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন। যদিও এই লোকেরা, এই আমরা সকলে, জাস্ট বিফোর দ্যাট, এই কোরআনে আসার আগে ছিলাম কোথায়? ভ্রষ্টাচারে ছিলাম, যেটা দৃশ্যমান। জানতামই না কোথায় যেতে হচ্ছে, কোথায় যাব, কেমন করে যাব, কিভাবে যাব। তো এইটা একটা দেখালাম যে একটা ভূমিকার মতো, যে এটা একটা সকলের সামনে রাখলাম যে এটা একটা করুণা আমাদের প্রত্যেকের উপরে আল্লাহর, যে আমাদেরকে তিনি একটা আয়োজন করে দিয়েছেন যেখানে বসে তার কিতাব, তার আয়াত, তার সমুদায় কথাকে আমরা আমাদের উপলব্ধিতে আনতে পারি, আমরা বোঝার চেষ্টা করতে পারি। তো আলহামদুলিল্লাহ, এই প্রসঙ্গে আমার কথা এখানেই শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।